আমি আপনাদের সবার সন্দেহ ক্লিয়ার করে দিচ্ছি। এক মিনিট। ডান। এই দেখুন, মিল পাচ্ছেন? মিলিয়ে নিন ভালো করে। আঙ্কেল, আপনি প্লিজ দেখুন। বুঝতে পারছেন এই গানটা আমার লেখা? তাহলে মিস্টার অভিরাজ কর্মকার, পুলিশকে এবার আপনি ডাকবেন নাকি আমরা? আপনার একটু লজ্জা করছে না? না, এই ভালো মানুষের মুখোশটার কতদিন পরে থাকবেন? না না, মানে আমি মানছি যে আগের দিন আপনি যা ভুল করেছিলেন, সরি ভুল তো করেননি আপনি, ভুলের দায় আপনার উপর এসেছিল, কিন্তু আজকে আজকে তো ভুলটা আপনি করেছেন। এই সামান্য একটা সত্যি স্বীকার করার দম আপনার মধ্যে নেই। ড্যাড, আমরাই তো এবার ফেসে গেলাম ড্যাড। ম্যানেজ দেবো কি করে এবার? গানটা তো দাভাই অ্যালবাম থেকে বাদও দেওয়া যাবে না। প্রশ্নই ওঠে না, লাইফ কভারেজ হয়ে গেছে, দৌড় নিয়ে হাঁকাহাঁকি চলছে। সেই জন্যই তো বলছি ড্যাড, কিছু একটা করে মেয়েটার মুখটা বন্ধ করাও প্লিজ। ওয়েট ওয়েট ওয়েট, জাস্ট ওয়েট। দিশা, তুমি তো খুব ট্যালেন্টেড মেয়ে। হ্যাঁ, গান লেখার গুণও তোমার আছে। বাহ বাহ বাহ, চমৎকার, গুড ফর ইউ। কিন্তু কথাটা কি জানো, আমার ছেলে যখন একবার সকলের সামনে বলে দিয়েছে যে এই গানটার কথা, তখন এই গানটা তো অ্যালবামে থাকবেই। সেটা কি করে হয়? গানটা লিখেছে দিশা, ওর ক্রিয়েশন, ওর ইন্টেলেকচুয়াল প্রপার্টি। সেই ক্রেডিট চুরি করে আপনারা লাখ লাখ টাকা কামাবেন, সেটা আমি কিছুতেই হতে দেবো না। আই মিন, আমরা তো হতেই দেবো না। আরে রিল্যাক্স রিল্যাক্স ইয়াং ম্যান, এত চাপ নিচ্ছ কেন? টাকা কি আমরা একা কামাবো নাকি? হ্যাঁ, দেখো, আমার ছেলে একটা ভুল করে ফেলেছে, তা সেই ভুলটা তো আমাদেরকেই শোধরাতে হবে, তাই না? দিশা, জাস্ট গিভ মি 5 মিনিটস। তুমি এখানে অপেক্ষা করো, আমি যাব আর আসবো। ওকে? তুই এটা কেন করতে গেলি সৌম্য? তোর যে গানটা লেখা হয়নি সেটা আমাকে একবার বলতে পারতিস, আমি পুরোটা ম্যানেজ করে নিতাম। বিভান, আমার মনে হচ্ছে উনি এই গানটা হাতে রাখার জন্য নিশ্চয়ই কোনো একটা ফোন দিয়ে আটবেন, কিন্তু আমি বলে দিচ্ছি আমি এটা হতে দেবো না। আমার গান আমি কাউকে চুরি করতে দেবো না। দাদা ভাই চাস না এখান থেকে, তা না হলে কিন্তু বাবা তোকে কথা শোনাবে। যা হওয়ার তো হয়ে গেছে, আর তো সেটা বদলাতে পারবো না। এখন সহ্য করা ছাড়া কোনো উপায় নেই। প্লিজ চাস না। দেখি এই দিশা, এদিকে আয়, এদিকে আয়। মা তুমি প্লিজ। না না, বলছি যে মানছি ছেলেটা ভুল করেছে, কিন্তু তুই বল, আমরা কি এখানে ঝগড়া করতে এসেছি? ঝগড়া করতে তো আসেনি না। তুই শান্ত গলায় ওদের বলে দে যে তোর গানটা যেন ওরা ব্যবহার না করে, ব্যাস, তাহলেই মিটে গেল। এত কথার কি দরকার? আমি যেটা ভাবছি সেটা যদি সত্যি হয়, তাহলে এসআরকে চাপে ফেলার সুযোগ আজ আমি ছাড়বো না। মা, তুমি কোথায় গেছিলে? মন্দিরে গিয়েছিলাম। তোর নতুন মিউজিক অ্যালবাম রিলিজ করবে না, তার জন্য পুজো দিতে। ওনারা আবার এই বাড়িতে কেন? হ্যাঁ,
কি হয়েছে? কি রে? এই, তোদের চোখ মুখ দেখে মনে হচ্ছে তোরা আবার একটা কিছু গন্ডগোল পাকিয়েছিস। হ্যাঁ মা, সৌম, যাই ঘটে যাক না কেন, এই দুই পরিবারের মধ্যে আর নতুন কোনো তিক্ততার সৃষ্টি হোক সেটা আমি চাই না। যাই ঘটুক সব শান্তভাবে সাবধানে মেটাবে, কথা দে আমায়। মমসি, এসো এদিকে একটু। তুমি কেন এসবের মধ্যে ঢুকছো বলো তো? দিশা, ডোন্ট মাইন্ড। বাজারে তোমার মতন গান না অনেকে লিখে, কিন্তু তারা বিশেষ পাত্তা পায় না, ব্রেক টেকও কেউ দেয় না তাদের। বাট ফরচুনেটলি আমার ছেলের তোমার গান ভালো লেগেছে, তাই ওর নেক্সট অ্যালবামে ওটাকে ইনক্লুড করেছে। ইটস অ্যাকচুয়ালি অ্যান অনার ফর ইউ। এটা তোমার সৌভাগ্য, isn't it? But in spite of that, এই অভিরাজ কর্মকার কারোর ফেভার নেয় না। So, here is your money. 50,000 টাকা দিলাম, এই টাকাটা নাও, গানটা সেল করে দাও, প্রবলেম সলভ। দাঁড়ান আঙ্কেল, একটু ভুল হচ্ছে। আপনি আমার থেকে এই গানটা কিনতে চাইছেন আমাকে ব্রেক দেওয়ার জন্য নয়, নিজেকে বাঁচানোর জন্য। অ্যাকচুয়ালি লাইভ কাভারেজে এই গানটা দেখানো হয়ে গেছে, তাই বাধ্যগত আপনাকে অ্যালবামে এই গানটা রাখতেই হবে, তাই না? ধরুন এটা। সে তুমি যা খুশি ভাবতে পারো, বাট এটাই সত্যি যে ওই রকম গান আমার ছেলে দিনে 10টা লিখতে পারে, কারুর হেল্প ছাড়াই। রাইট সোম? তাই বলছি টাকাটা নাও, নিয়ে এখান থেকে মানে মানে কেটে পড়ো, সেটাই কিন্তু তোমার জন্য মঙ্গল হবে। আর আপনাদের জন্য মঙ্গল হবে সঠিক পারিশ্রমিক দেওয়ায়। কি বললে? যেটা শুনলেন সেটাই বললাম। আপনি তো গানটা বিক্রি করে লাখ লাখ টাকা কামাবেন, আর দিশার জন্য মাত্র 50,000। দ্যাটস নট ফেয়ার। এই যে মিস দিশা, কত চাও তুমি? ক্রেডিট শেয়ার করুন, প্রফিটের ভাগ দিন দিশাকে, আর সাথে 5 লাখ টাকা। না হলে দিশা গানটা ছাড়বে না। স্বপ্ন স্বপ্ন, হ্যাঁ? গানটা আমার চাই না। আমি কালকে প্রেস কনফারেন্স করে সবাইকে জানিয়ে দেবো যে ওই গানটা আমার অ্যালবামে থাকছে না, আমি অন্য একটা গান লিখছি, মাচ বেটার গান, আর যেন তেন প্রকারেণ যেমন করে হোক ওই গানটা আমি ওই অ্যালবাম থেকে বাদ দিচ্ছি। আমি তোমার সাথে কোনো ক্রেডিট শেয়ার করতে চাই না, আর তুমি একটা টাকাও পাবে না। আমারও চাই না আপনার টাকা, আমার গান আমারই থাকবে, কাউকে দেবো না সেটা। আর কেউ যদি জোর করে সেটা কেড়ে নিতে চায়, আমি কিন্তু তাকেও ছাড়বো না। ধরুন আপনার টাকা। দিশা প্লিজ, আমার যা বলার আমি বলে দিচ্ছি। চলো মা। স্টুপিড গার্ল। এদের নিয়ে না পড়া যায় না। লক্ষ্মী হাতে আসার আগেই সব সময় পায়ে ঠেলে দেয়, যত বোকার হতো। Shoma, I'm really ইডিয়েট! অপদার্থ, অপদার্থ জন্মেছে সব। আজ তোমাদের জন্য একটা ভিখারি বাড়ির মেয়ে আমাকে অপমান করে দিয়ে চলে গেল। তোমাদের জন্য আমাকে অ্যাটিটিউড দেখতে হলো ওদের।
আমার ফেস লস হলো শুধুমাত্র তোমাদের জন্য। আঙ্কেল আই এম রিয়েলি সরি ফর অল দিস। সরি? আসলে আমাদের দুজনেরই মনে হয়েছিল যে যে আমাদের কর্তব্য ওদের কাছে সরি বলার। আসলে আমাদের জন্য প্রেসের সামনে ওদেরকে হিউমিলিয়েটেড। আর আমি আমার কথা ভেবেছো? ওদের জন্য আমাকে যে এইভাবে হিউমিলিয়েশন ফেস করতে হলো তার দামটা কে দেবে? কে দেবে? ওরা ওরা নিজের ইচ্ছে যায়নি, আমি ওদের পাঠিয়েছিলাম। না মা, না মা, তোমার কোনো দোষ ছিল না, আমরা নিজেরাই গেছি। না না শানু, না, আমারই ভুল হয়েছিল তোদের বাবাকে জিজ্ঞেস না করে। তোদের ভুল ওখানে- হয়ে গিয়েছিল, ভুল হয়েছে না, কিন্তু ভুল হলে তো তার শাস্তি পেতে হবে। আর আজ এমন শাস্তি দেব চিরদিন আজ অব্দি আপনার যা যা গান ফেমাস হয়েছে সেই সবটাই কি চুরির মাল? এই গানটা আপনার লেখা? নাকি আমি এটারও প্রমাণ দেবো যে এই হাতের লেখা আপনার নয়, এটা আমার হাতের লেখা? আমি চোর? আমি চোর? আমি চোর? কি করছিস নাকি সোম? দাদা ভাই, তোরা কি করেছিস? হোয়াট হ্যাভ ইউ ডান? আই এম এসআরকে। আমি একটা ব্র্যান্ড, ডু নো দ্যাট? আমার কাছে গানটা কতটা ইম্পর্টেন্ট সেই সম্বন্ধে তোদের কোনো আইডিয়া আছে? দাদা ভাই, কেউ আমাকে গান নিয়ে আমাকে অপমান করতে পারেনি। এই মেয়েটাই দুদিনের মেয়ে, বাড়িতে বয়ে এসে আমাকে অপমান করে দিয়ে চলে গেল, আমাকে মিথ্যা অপমান দিল, আমাকে চোর বললো। লজ্জার কথাটা কেমন ফ্লেক্স হয়ে গেছে। দাদা ভাই, সরি দাদা ভাই, আমরা এমনটা চাইনি দাদা আরে ভাই। তোদের চাওয়া না চাওয়া দিয়ে আমার কিচ্ছু এসে যায় না। আর বাদার যা অপমান হওয়ার ছিল আমার অপমান হয়ে গেছে। তোরা যদি একটা সত্যিটা বলতিস না, আমি এই কাগজটা খুলে দিয়ে দেখতাম না। জানি দাদা ভাই, আমাদের সবটা তোকে বলা উচিত ছিল, কিন্তু মা যদি ওইভাবে ফোর্স না করতো আমরা সত্যি যেতাম না। আরে বোকা, আমি তোদের যাওয়া নিয়ে প্রশ্ন তুলছি না। তোরা যদি আমাকে মায়ের কথাটা খুলে বলতিস আমি নিজে চলে যেতাম। তুই তো ভালো করে জানিস আমি কতটা মাকে রেসপেক্ট করি, আমি যেতাম। কিন্তু এত বড় একটা ডিজাস্টার হতো না। কি করতাম? তোকে আর আঙ্কেলকে জানিয়ে গেলে তোদের দুজনের ভেতর একটা কুরুক্ষেত্র বাধ্য, সেই জন্যই সবটা জানাইনি। আর এত কিছু করেও কোনো লাভ হয়নি। যে ভয়টা পাচ্ছিলাম, যে অশান্তির ভয়টা পাচ্ছিলাম আমি, সেটাই হতে চলেছে। ওদিকে বাবা মাকে নিয়ে ঘরের ভিতরে গেছে, জানি না কি। মা, 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 ওখানে নিয়ে চল। মা, মা, এদিকে এসো, এদিকে এসো। আস্তে আস্তে মা, আস্তে। দেখে এসো মা, বসো বসো মা, বসো। সাবধানে সাবধানে। ললিত, ফার্স্ট এড বক্সটা নিয়ে এসো শিগগিরই। মা, বাবা তোমার গায়ে হাত তুলেছে আর তুমি পড়ে পড়ে মার খেলে। একবার আমাকে ডাকলে না কেন মা? শান্ত হস সৌম্য, আমি আরে কি আমি মা? দিনের পর দিন লোকটা তোমার গায়ে হাত তুলবে, আমি ওই হাতটাই ভেঙে দেবো। না না, তোর বাবাকে তো কিছু বলবি না, কিচ্ছু বলবি না। কি বলবো না মা? আর কতদিন সহ্য করবে? লোকটা দিনের পর দিন তোমার সাথে নোংরামি করে যাবে, তুই তাও সহ্য করবে? আমি কি? না 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 না, কিছু বলবি না, কিচ্ছু বলবি না। তোর বাবা, লোকটা তোর বাবা হয় সৌম্য, ছেলে ওই বাবার গায়ে হাত তুলবি তুই? হ্যাঁ তুলবো, তুলবো আমি। ওই লোকটা যদি তোমার গায়ে হাত তুলতে পারে তাহলে আমিও লোকটার হাতটা ভেঙে দিতে পারি। অনেক সহ্য করে নিয়েছি, অনেক। এবার একটা হেস্তনেস্ত করেই ছাড়বো। এনাফ ইজ এনাফ। না না, তোর পায়ে পড়ছি, তোর পায়ে পড়ছি, হাত হাত জোর করছিস তোর কাছে। আর অশান্তি বাড়াস না, আর অশান্তি বাড়াস না। তুই যদি আজকে রাগের মাথায়
তোর বাবার কোনো ক্ষতি করিস, তাহলে ফিরে আসলে আমার মরণ দেখবি শুনু। শোনো, বুড়ো বয়সে না তোমার ভীমরতি ধরতে পারে, আমার না ধরেনি গো, আর ধরবেও না। হ্যাঁ, এই শোনো না, শোনো না বলছিলাম যে এইজ ইজ জাস্ট আ নাম্বার, জানো তো? বয়স হলো শুধুমাত্র একটা সংখ্যা, কিন্তু মনের বয়স সে কিন্তু বাড়ে না। মন থাকবে সবসময় চনমনে, একেবারে ছেলে মানুষের মতন, যাতে এই বুড়ো বরটাও মাঝে সাজে সবসময় একটু বাবা মা কি বলছিস বল তো? ওরে বাবা রে, সব ভুলে গেল। বলছিস পড়ে যাচ্ছে হাত থেকে শাড়ি। বলছি বাবা কি বলছিল? বাবা কিছুই বলছিল না, সংসারের কত কাজকর্ম পড়ে রয়েছে, বাড়ি ঘর তো গোছাতে হবে না? আর আমি তোর মাকে হেল্প করছি। হেল্প করছিলে, কিন্তু আমি একটা কথা বুঝতে পারছি না, তোমাদের কি মাথা খারাপ হয়ে গেছে? মানে এই পুরো ঘর পরিষ্কার করছো কিসের জন্য? ও মা, শোনো মেয়ের কাণ্ড, মাথা আমার খারাপ হয়নি, তোর খারাপ হয়েছে। কদিন বাদে তোর বিয়ে, বাড়ি ঘর তোর ঠিকঠাক করতে হবে না? আর তো মাত্র কটা দিন, তারপর আমার মেয়েটা বিয়ে হয়ে শ্বশুর বাড়ি চলে যাবে। মায়ের বিয়ে হলে মা আমাকে দিদুনকে জিপিএসকে ছেড়ে চলে যাবে? কই, আমাকে তো কেউ এটা বলেনি। না না, এটা হতে দেওয়া যাবে না, আমাকে কিছু একটা করতেই হবে। ভালো লাগছে না কিন্তু। আর সব বলে কিন্তু আমি বিয়েই করবো না, বলে দিলাম। এই দেখো, এই কারণে কেউ বিয়ে ক্যান্সেল করে? আরে আমি তো আছি, আমি প্রতি সপ্তাহে একবার করে তোমাকে তোমার বাবা মার কাছে নিয়ে আসবো। এখন থেকে প্রমিস করে রাখো। হচ্ছে মানে বলছিলাম, এই তো আমার গোবলাই সোনা চলে এসেছে। বলছি শোনো, তুমি চটপট ফ্রেশ হয়ে নাও, তারপর আমি তোমাকে পাস্তাটা বানিয়ে দিই, কেমন? ওই দেখ, এই দৌড়াচ্ছে, দেখো ওই দেখ, ছুটিস না রে, ওই দেখ পুরো মাথাটা খারাপ। হোয়াট আর ইউ ম্যাড? অলমোস্ট সবকিছু ফাইনাল হয়ে গেছে, আর এখন আপনারা বলছেন এসআরকে নিয়ে ইভেন্টটা করতে পারবেন না। বাট হোয়াই? ও গড, এটা তো একটা বেসলেস অ্যাকিউজেশন। আরে এ তো প্রমাণ হয়ে গেছে যে আমার ছেলে ওই মেয়েটিকে কিচ্ছু করেনি, কিচ্ছু না। তোর বাবার কোনো ক্ষতি করিস, তাহলে ফিরে আসলে আমার মরণ দেখবি শুনু। আপনারা কন্ট্রাক্টটা ক্যান্সেল করতে চান তো করে দিন, হ্যাঁ করে দিন। শুনুন, তার জন্য রকস্টার এসআরকের এতটুকু ক্ষতি হবে না, ঠিক আছে? এতটুকু ক্ষতি হবে না, উল্টে ক্ষতি হবে আপনাদের মিলিয়ে যাবেন। কার ফোন ছিল জানো? জানো কার ফোন ছিল? মহিলা সুরক্ষা কমিটির তরফ থেকে তোমাকে নিয়ে যে প্রমোশনটা করার কথা ছিল, সেটা ওরা ক্যান্সেল করে দিল। বলে দিল তোমাকে নিতে পারবে না সৌম্য। কেন পারবে না জানো? কারণ ওই জুলিয়া বলে মেয়েটিকে মোলেস্ট করার অভিযোগ এসেছিল তোমার নামে এসেছিল। বোঝো সৌম্য, বোঝো। তোমার একটা ছোট্ট ভুলের জন্য 2 কোটি টাকা আমার ক্ষতি হয়ে গেল। তাতে আমার কিচ্ছু যায় আসে না। হোয়াট ডু ইউ মিন? জয় আসে না মানে? কি বলতে চাও? ওই টাকাটা তোমার কাছে ফেলনা বলে মনে হয়? আমি তো একজনের মতো পিচাস নই টাকার। টাকা পয়সা ব্যাংক ব্যালেন্সের বাইরে আমার একটা জীবন আছে, একটা লাইফ আছে। আরে লাইফ আছে, আরে টাকা ছাড়া ওই লাইফটা গোল্লায় যাবে, গোল্লায়। কিন্তু আমি বুঝতে পারছি না এটার দরকার পড়লো কেন উবলাই? এই নিন আপনার সম্পত্তি, এবার বলুন কি দরকার আছে? আগে তো খোলা, তারপর বলবো। হলো OMG, আরে কি হচ্ছেটা কি করছে? এই কি হচ্ছেটা কি? এগুলো বের করছিস কেন? কি করবি? ওই দেখ, আরে কি তুমি কিছু খেলা পেয়েছে, এখন খেলা পেয়েছে। খেলা মানে? এই এটা কি হচ্ছে? আস্তে, এই মাথাটা খারাপ হয়ে গেল নাকি? এই তুই ওঠ, কি হচ্ছে গুবলাই? এটা ওঠ, কি করছিস বলবি? ওই দেখ কি হয়েছে। আরে তোমার তো বিয়ে হবে শুনলাম, আর তোমার বিয়ে হয়ে গেলে নিশ্চয়ই তোমার হাজবেন্ডের সঙ্গে তার বাড়ি চলে যাবে, আর আমাকেও তো তোমার সঙ্গে যেতে হবে। তাই আমি দেখছিলাম যে সুটকেসের মধ্যে ফিট হতে পারি কিনা, তাহলে তোমার আমাকে নিয়ে যেতে সুবিধা হবে।
তুই সুটকেসে কেন ফিট হতে গেলি? তুই আমার সাথে হেঁটে হেঁটে যেতে পারবি না? আসলে মায়ের বিয়ে হচ্ছে তো, তাই ছেলে খুব চিন্তায় পড়ে গেছে, তাই তো? কোনো চিন্তা ফিন্তা নেই, আমি তো খুব খুশি, কারণ আমার স্বপ্ন পূরণ হবে। আর আমি তখন সব বন্ধুদের বলতে পারবো যে মায়ের বিয়ে হওয়ার পর আমি একটা ফেমাস সেলিব্রিটির সঙ্গে থাকবো, এসআর কে। এসআর কে সাথে থাকতে যাবে কেন? ওমা, তোমার তো এসআর কে সঙ্গে বিয়ে হচ্ছে, তাই না? কি?